হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন সকালে, নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও। তো যাই হোক, ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার না করলেও তো হয় না। তো যাই হোক, হয়েছিল আগের দিন রাতে একটু বৃষ্টি, আর এদিকে দেখতে পাচ্ছ এখানে জল জমে কিন্তু একটু কাদাও হয়ে আছে। তো যাই হোক, আমি কাদা টপকে আর মন্দির মাকে দর্শন করলাম না তোমাদের। আর এখানে দেখো জল টল পরে কাদা হয়ে আছে, আর এখান থেকে কেউ একজন পা দিয়ে চলে গেছে, এখানে অনেকটা গর্ত হয়ে গেছে। তো যাই হোক, পরিবেশটা দেখে আজকে ভিডিওটা আমি শুরু করে দিলাম। আর একটু বাইরে আসলাম, তো ভাবলাম যে বৃষ্টি জল হয়েছে তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি। আর এখানে হচ্ছে মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে, মা সি ফর কি, ডি ফর কি। তো ও জানে, কিন্তু তবুও জিজ্ঞাসা করছে। তো যাই হোক, ও যখন তখন পড়ার কথা মনে পড়লে কিন্তু আমিও কিন্তু ওকে ছাড়ি না। আমিও যেমন যখন তখন পড়াতে বসি, আর ওরও যখন তখন যদি এসব কিছু মনে পড়ে ওকেও কিন্তু বলি যে বললি না যে পড়তে হবে না, এরকম কোনো কথা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা সাথে কিছু খুব একটা বদমাইশি করছিল, তো সেই কারণে হয়তো হাসছিলাম। তো আর তাছাড়া কোনো কারণ মনে নেই যে কেন আমি হাসছিলাম। তো যাই হোক, এটা অনেকদিন আগের ভিডিও, তো সেই কারণে ভুলে যাই সব কিছু। আর এখানে বাইরে থেকে ঘরে ঢুকলাম, তো ভাবলাম যে তাদের সঙ্গে একটু কথা বলবো। কিন্তু মেয়ে এতটা চিৎকার চেঁচামেচি করছিল, বলে যে আমি রান্না করছিলাম, দরজা দিচ্ছে না। তো সেই কারণে আমি আবার কথা বলা বন্ধ করে দিলাম, আর কোনো কথা বললাম না। আর এখানে দেখো মেয়ের ভীষণ সর্দি কাশি তো লেগেই থাকে সব সময়ের জন্য। তো সেই কারণে ওষুধের সাথে সাথে কিন্তু ঘরোয়া চিকিৎসাটাও করি। তো তার মধ্যে দেখো এখানে নিয়ে নিয়েছি 3 রকম তুলসী পাতা, আর নিয়েছি তেতো পাতা মানে কালমুখ পাতা, আর মধু তো নিয়েছি। তো এখানে দেখো একটু থেঁতে নিচ্ছি ছোট্ট একটা নোড়া দিয়ে। তারপর একটু মধু ওর গালে দিয়ে, তো এর ক্যাপের মধ্যে কিন্তু একটু মধু মিশিয়ে দিয়ে ওকে গালে দিলে ও বলবে হ্যাঁ মধু টেস্টি টেস্টি, হেবি সুন্দর। মানে খাবে না বলবে না, যে মধুর লোভে কিন্তু ও কিন্তু খায়। তো যাই হোক, আমি তো খাই না, আমার মেয়েটা খায়। এটা আগের দিন রাত্রে বানিয়েছিলাম ঘুগনি। তো এখানে নিয়ে আমি বসে পড়েছি ঘুগনি নিয়ে, আর মেয়ের জন্য একটু পাঁপড়, আর সাথে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা। আগে একটা বাকি 10 মিনিট বাকি আছে। তো আমার সবে স্নান হলো, মেয়েরও স্নান করিয়ে দিয়েছি, দুজনে একসঙ্গে স্নান করেছি। তো যাই হোক, রান্না বান্না তো হয়ে গেছে। মেয়ের এখন বায়না, ও এখন একটু ফোন দেখবে, ঠিক আছে? ফোন দেখবে, ফোন দেওয়া হবে, রাগ করো না, কেঁদো না শোনা, ফোন দেবো, ঠিক আছে? তো রান্না বান্না তো হয়ে গেছে, তেমন কিছু রান্না নেই। হালকা পাতলার উপর থেকে ডাল হয়েছে, ঢেঁড়সের ঝাল হয়েছে, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ তো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে রান্না, মেয়েকে খাওয়াবো। আর আলুটা কি মাখাই, তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, তবু এখনো বলে যাচ্ছে, এখন 1টা বাজে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর সারাদিন কি করি, তুমি কিছু বলবে? কি বলবো বলো? আমি ফোন দেবো। ও ফোন দেখবে, আমি আপন দেখতে দেখতে ভাত খাবো। ফোন দেখতে। চলো এখনকার মতো। তো বন্ধুগণ, তোমরা ভাবছো যে আবার কোথায় যাচ্ছে রে বাবা। তো কোথায় যাচ্ছি বলতে ব্যাপারটা হচ্ছে, তো বরমশাই এসেছিল স্নান করতে। তো মেয়ে থাকলে কিন্তু মেয়েও কিন্তু আসতো। তো এদিকে হচ্ছে বরমশাই এদিকে একবার কি জল তুলবে, ও বলেছিল যে তুমি পারলে নিয়ে আসবে। তো আমি অবশ্য নিয়ে আসবো না। তো ভাবলাম যে মেয়ে ঘুমোচ্ছে, তাহলে আমি একাই যাই। তো আগে কিন্তু বর চান করতে আসতো, আমিও কিন্তু আসতাম ওর সাথে সাথে। আর বরমশাইকে বললাম তুমি একটু সাঁতার কাটো, আমি একটু ভিডিও করি। তো বলতে আমার কথা রাখার জন্য ও কিন্তু সাঁতার কাটতে চলে গেছে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে সাঁতার কাটতে পারি না। তো তোমরা ভাবছো এটা হয়তো গুজব কথা, তো একদমই নয়, আমি কিন্তু সত্যিই পারি না সাঁতার কাটতে। তো যাই হোক, তারপরে দেখো চলে আসলাম খেতে। তো এখানে দিয়েছিলাম
উচ্ছে আলু ভাতে, না সরি ভুলে গেছি, আলু মাখা, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর একটা ভাজা ছিল, আর সাথে রয়েছে ঢ্যাঁড়সের ঝাল, আর চাটনি তো রয়েছে, এটা তো না বললে নয়, তো বাড়িতে বানানো আমের চাটনি তো অবশ্যই আছে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। তো তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা কিন্তু এখন ঝড় বৃষ্টির জন্য কিন্তু একটু তাড়াতাড়ি খাবার টাবার করে নিই, আর ভিডিও করছি কোথা থেকে একটা মাছিও উড়ে বসলো। তো যাই হোক, এখানে বানাচ্ছি রুটি আর বানাবো হচ্ছে তরকারি। তো উনুনে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে, তোমরা ভাবছো গ্যাস বাঁচানো, আর গ্যাস তো বাঁচানোর জন্য, আর তারপরে বলতে পারো এই যে আটা ময়দা মিশিয়ে যেই গুঁড়োগুলো পড়ে না, মানে একদম গ্যাসটা একেবারে অগোছালো হয়ে যায়, আমার না ভীষণ বিরক্তিকর লাগে। তো সেই কারণে আমি বেশিরভাগ সময় রুটি ফুটি করলে কিন্তু যখন আটা ময়দা মিশিয়ে করি, তো তখনই কিন্তু উনুনে করি। আর এদিকে দেখো, রুটি বানিয়েছি আর সাথে বানিয়েছি সাদা আলুর তরকারি। তো রুটি আর সাদা আলুর তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো বন্ধুগণ, আজকে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সঙ্গে বিদায় জানাবো। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, তো কেমন লাগলো না লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো বন্ধু